অসুস্থ হলে কেন জানি কোনো কিছুই খেতে ভালো লাগে না। মুখের রুচিটাই যেন একদমই নষ্ট হয়ে যায়। কোনো খাবারের প্রতি একদমই রুচি থাকে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। আমার বাপজানের গায়ে জ্বর, আমারও প্রচুর জ্বর ঠান্ডা, যে কারণে আমার বাপজান কিছুই খেতে পারছে না। এই জন্য আমি রান্নাঘরে এসে চিন্তা করলাম কি করা যায়, কিভাবে কি করলে আমার বাপজান একটু ভাত খেতে পারবে। এই জন্য ফ্রিজ থেকে ছোট ছোট 3টা ডিমওয়ালা ইলিশ মাছ নিয়ে আসলাম, আর এইদিকে 2 ধরনের বেগুন আলু দিয়ে কেটে নিয়েছি। এই সব রকমের জিনিসগুলাই আজকে মশলা দিয়ে মাখা করে ভেজে আমার বাপজানকে খেতে দেব। আমার বাপজানের এই সবগুলো জিনিসই কিন্তু খুবই প্রিয়। প্রথমে আমি ডিমওয়ালা 3টে ইলিশই ভেজে নিয়েছি, এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। মশলা দিয়ে মাখা মাখা করে আলুগুলো ভেজে দিলে আমার বাপজান খুব মজা করে পেট ভরে ভাত খায়। আলুগুলো আমি একটু হালকা করে ভাজতেছিলাম। আমার বাবু দেখেই বলছে, আম্মু একটু লাল করে ভেজে দাও। একটু লাল করে ভাজলে নাকি অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। প্রথমে আমি ইলিশ মাছগুলো ভেজে নিলাম, এরপরে আলুগুলো ভেজে নিয়েছি, এরপর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। শুধু মাছগুলো বাদে আমি সবগুলো ভাজাই ঢাকনা দিয়ে ঢেকে এইভাবেই ভেজে নিয়েছি। আর গাইস, এই তো দেখুন, কালো যেই বেগুনগুলো আছে তার গায়ে আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই বেগুনগুলো কিন্তু এইভাবে কাটা আমার মায়ের কাছ থেকেই শিখেছি। এইভাবে বেগুনগুলো কাটলে নাকি ঠিকঠাক মতন ঝাল মশলা এর মধ্যে যেতে পারে। রান্না করতে এসে আমারও একটু খারাপ লাগতেছিল, কারণ আমার শরীরটাও তেমন ভালো না, তাই ঝটপট কিছু একটা তৈরি করার জন্য এই ব্যবস্থা করেছিলাম। আমার শাশুড়ি মা যেহেতু বাসায় নেই, আমাদের যেহেতু মানুষ কম, এই জন্য অল্প তরকারিতেই আমাদের হয়ে যাবে। আমার বাপজান অসুস্থ বলে এই ব্যবস্থা করা। আমি আসলে চেষ্টা করতেছিলাম আমার বাপজান কি দিয়ে কি করলে একটুখানি ভাত খেতে পারবে। তার একটু পরে দেখি আমার বাপজান বিছানা থেকে উঠে চলে আসছে। এইগুলো দেখেই তো আমার বাপজান খুবই খুশি। আমাকে বারবার বলতেছিল, আম্মু আজকে পেট ভরে ভাত খেতে পারবো, কারণ আমার বাবা মশলা দিয়ে মাখা করে যে কোনো ভাজা জিনিসই খুবই পছন্দ করে। আসলে মশলা বলতে তেমন কোনো কিছুই না, একটুখানি রসুন, পেঁয়াজ আর কাঁচা ঝাল বাটা। বেঁচে থাকা তেলটুকুর মধ্যে মশলাটুকু ভেজে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখা আলু আর 2 ধরনের বেগুন একসাথে এর মধ্যে দিয়ে দেব। মশলার সাথে ভাজাগুলো যাতে সুন্দরভাবে মিশে যায়, একটু আলতো করে নেড়ে দিতে হবে, একটু শুকনো করেই ভেজে নিতে হবে। তো গাইস, দেখতেই পাচ্ছেন বেগুন আলুগুলো আমার ভাজা প্রায় শেষ। একটি পাত্রে আমি তুলে নিলাম। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। রান্নাঘরের সামনে আমার বাবা বারবার এসে দেখতেছিল যে আমার রান্না হয়েছে কিনা। যাই হোক, এরপর ইলিশ মাছগুলো মাখা করার জন্য একটুখানি মশলা ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটুখানি পানি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে মশলাটা মাছের গায়ে ভালো করে মিশে যায়। এরপর এর মধ্যে সামান্য পরিমাণে একটুখানি পানি দিতে হবে। ভালো করে জাল করে পানিটা একদম শুকিয়ে নিতে হবে। ব্যাস, কমপ্লিট হয়ে গেল আমার রান্নাটা। এই তো গাইস, দেখতে পাচ্ছেন আমার ছোট্ট বাপজানকে 4 রকমের ভাজা দিয়ে ভাত দিয়েছি। আমি আবার আপনাদেরকে দেখানোর জন্য সামান্য একটু ডেকোরেশন করে দিয়েছি। আর আমার বাপজানও এইভাবে সাজিয়ে গুছিয়ে দিলে ভীষণ খুশি হয়, এবং কি এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আসলে বাচ্চাদের এভাবে সাজিয়ে খেতে দিলে তাদের আকর্ষণই থাকে অন্যরকম। দেখবেন যে খাওয়ার যদি ইচ্ছেও না থাকে, সাজানো গোছানো দেখে তার আগ্রহটা বেড়ে যাবে। তো গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।